মদনদা, চাটা তুমি হেভি ভালো বানিয়েছো। ভালো না হয়ে যাবে কোথায়, এটা তো মদনের চা। সুমন, শুনেছিস গ্রামের পাশে যে পুকুর পাড়টা আছে মাঝরাতে নাকি কান্নার আওয়াজ শোনা যায়? তুই পারিস রবি, আবার ভূতের গল্প শুরু করলি? এই যে বাবারা, শুনলাম তোমরা পুকুর পাড়ের কথা বলছিলে। ওটা কোনো মানুষ না, সাদা কাপড় পরে ঘুরে বেড়ায়, চোখের সামনে মিলিয়ে যায়। আরে দাদু, আপনি কে? আর এইসবই তো গুজব। সবাই আমায় হারান দাদু বলে, আর গুজবে কান দেওয়া আমি একটুকু পছন্দ করি না। এই সবই সত্যি। কিন্তু দাদু, আপনি কি নিজে শুনেছেন? শুধু শুনেছি না বাবা, সেই দৃশ্য আমার চোখে দেখা। যাক সেসব কথা, একদিন আমার বাড়িতে এসো, দুজনকে সব গল্প খুলে বলবো। মদনদা, কত হলো গো আমাদের? এ ভাই, তোদের দুটো চা 10 টাকা হয়েছে। শোন সুমন, আজ রাতে আমি আর তুই 12টার সময় সেই পুকুর পাড়ে যাব। কি? এই রবি, পাগল নাকি তুই? আজ রাত 12টার সময় ওখানে যাবি? চল না, একবার গিয়ে দেখি যদি ভূত না হয়। ঠিক আছে, চল তাহলে। কিন্তু যদি কিছু হয় আমাকে কিছু দোষ দিবি না। কিরে রবি, কিছু দেখলি? না, কই কিছুই তো এখনো দেখতে পারলাম না। এই থাম থাম সুমন, ওই দেখ, ওইটা কে? কেউ শুনতে পাচ্ছো? কে কে আপনি? মানুষ না ভূত আপনি? আমার কান্না কেউ শুনে না। এই পালা রবি, এ তো আসল ভূত। হ্যাঁ, হ্যাঁ। হে ভাই, আমি তো ভাবলাম কেউ মনে হয় প্র্যাঙ্ক করছে। আমি কিন্তু এখনো শিউরে উঠছি। ও কাঁদছিল, ওর চোখ থেকে রক্ত পড়ছিল। যাই, আমি এখন বাড়ি যাই, বুঝলি? বাবা, আমি প্রথমেই বলেছিলাম, তোমরা তো আমার কথা বিশ্বাসই করোনি। হারান দাদু, ও সত্যিই ছিল। একটা ভয়ানক অভিজ্ঞতা হলো আমাদের দুজনের। ও কাঁদছিল, ও মনে হয় কিছু বলতে চায়। যাই, আমি আজকে একা পুকুর পাড়ে যাই। আবার এলাম, তোমার কান্নার কারণ কি? আমি অপেক্ষা করি যাদের আর ফেরার সময় হয়নি। পুকুরে ডুবে গেছিলাম, কেউ খোঁজে না, কেউ মনে রাখে না। আচ্ছা, তুমি চাইছো কেউ তোমার কথা জানুক? তুই যেমনটি শুনলি, আর কেউ শুনি না। তুই এখন আমায় ছাড়তে পারবি না। না, আমি এসেছিলাম শুধুই জানতে। কিরে রবি, দেখতে কেমন খারাপ লাগছে তোকে আজকে? আমি ওকে ভুলতে পারছি না রে। ও মদন দা, আজকে হারান দাদু আসেনি? কি জানি ভাই, আজকে তো হারান দাদু আসেনি। চ রবি, আমি আর তুই হারান দাদুর বাড়ি যাই। হারান দাদু, ও হারান দাদু, ও হারান দাদু। ও বাবারা, তোরা আয়, ভেতরে আয়। হারান দাদু, পুকুর পাড়ে ভূতের গল্পটা একটু বলো। ওই পুকুরে 15 বছর আগে এক মেয়ে ডুবে মারা গেছিল। সবাই তাকে খোঁজাখুঁজি করেও তার মৃতদেহ খুঁজে পায়নি। শোনা যায় এখনো সে ফিরে আসে। কারো অপেক্ষায়? হ্যাঁ, কারো মনে পড়ে না বলে। আমরা দুজন আজ রাতে সেই পুকুর পাড়ে যাব। তোরা আবার কি করতে এসেছিস? তোমাকে এখনো পর্যন্ত কেউ ভোলেনি, অন্তত আমরা দুজন তো নাই। ঠিক
আছে তোরা শুনেছিস, তাতেই যথেষ্ট। কি বাবারা, কালকে তোরা গিয়েছিলি পুকুর পাড়ে? হ্যাঁ হারান দাদু, এতক্ষণে মনে হয় ওর কান্না থেমেছে।